গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি মোটামুটি 6টা 10-15 নাগাদ। প্রথমেই উঠে আমার যে জলের বোতলগুলো আছে সেগুলো সমস্ত পরিষ্কার করে ফেলেছি। তারপরে আমি ঘরটা মুছছিলাম, কেন কি সকালে আমি ঘরটা মুছি। ঘর মোছার লোক রাখলে ওরা এত দেরিতে এসে মুছে যায় যে আমার ঠিক ভালো লাগে না, কেন কি সবাই স্কুলে বেরোয়, কাজে বেরোয়, অফিসে বেরোয়। তো নর্মালি আমি সেজন্য আমি সকালে নিজেই ঘর মুছি। এরপর ঘর মুছে আমি স্নান টান সেরে নিয়েছি। সকালেই আমি স্নান করে নিয়ে আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য। স্নান টান সেরে সিঁদুর টিঁদুর পরে নিয়ে আমি এবার রান্নাঘরের দিকে চলে গেলাম। তো যেহেতু আজকে মঙ্গলবার ছিল, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, তো আমি মঙ্গলবার করেছি। তোমরা কি কেউ মঙ্গলবার করো? তো তার জন্য নিরামিষ রান্না। প্রথমেই আমি আমার নিরামিষ তরকারিটা করে নিচ্ছি, নিরামিষ রান্নাগুলো। তারপর হাজব্যান্ড যেহেতু অফিস যাবে, তারপর ভাত টাত বসাবো। তো আগে প্রথমে আমি আমারগুলো করে নিচ্ছিলাম। তো করেছিলাম একটু বাঁধাকপির তরকারি। তো সেটাই একদিকে বাঁধাকপিটাকে ভাপাতে বসিয়ে দিয়ে আর আমি আলুটা একদিকে ভাজতে শুরু করেছিলাম। তো তরকারিটা প্রথম করে নিয়ে তারপর আমি একটু মুগ কড়াই সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওইগুলো আমি আগে করে নিয়েছি। নেবার পর আমি বাকি রান্নাগুলো ভাত টাত বসিয়ে দিয়েছি। তো কী বলো তো, মানে আমি মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, প্রথম মঙ্গলবারটা আর লাস্টের মঙ্গলবারটা, দুটো মঙ্গলবার করি। তো কেন কি মাঝখানেরগুলো করি না, দুটোই করি, সবগুলো তো করতে পারি না, তো সেই জন্য দুটোই করি। তো এরপর আমি রান্না টান্না সেরে বেরিয়ে পড়েছি রেডি হয়ে পুজো দেবার জন্য। এখন যাব পুজো দিতে। কি আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট মঙ্গলবার। তো জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট মঙ্গলবারে পুজো দিই, জয় মঙ্গলবারের যে পুজোটা হয় সেটা, সেই পুজোটা দিতে যাব। তো তাড়াতাড়ি একটু পুজোটা দিতে যাচ্ছি, কেন কি যা গরম, মানে গরমের জন্য খুব জল তেষ্টা হচ্ছে। তো তাড়াতাড়ি পুজোটা দিয়ে আগে চলে আসবো, পুজোটা দিয়ে চলে আসি। সেজন্য বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, এসে সমস্ত কাজকর্ম করবো, আগে পুজোটা দিয়ে চলে আসি। এরপর দেখো আমি মন্দিরে চলে এসেছি। তো এটা আমাদের শীতলা মন্দির, মানে শীতলা মায়ের মন্দির। তো সেখানেই আমরা সমস্ত পুজো টুজো দিই। তো আমাদের এখানে মা শীতলার মানে খুব জাগ্রত। তো সেই কারণে মায়ের কাছেই পুজো দিতে আসি। পরপর দুটো মন্দির পাশাপাশি আছে। তো আমি এই মন্দিরটাতেই পুজো দিই। এখানে পুরোহিত পুজো করছে, আমি পুজো টুজো দিয়ে তারপর বাড়ি ফিরে চলে এসেছি। তো পুজো টুজো দিয়ে এসে আমি ওই পুজো দেওয়ার যে জিনিসটা, খিলিটা আর কলাটা নিয়ে বসেছি। তো আমি কলা দিয়েই পুজো দিয়েছিলাম। একটা কলা মাকে দিয়ে এসেছি, আর একটা ওখানকার পুরোহিত আমাকে দিয়ে দিয়েছে, কেন এই কলাটা দিয়েই তো এগুলো খেতে হয়। তো সেই জন্য আমাকে একটা পুজো দেওয়ার মায়ের ঠেকানো আমাকে দিয়ে দিয়েছে। তো আমি চলে এসেছি পুজো দিয়ে এসে যে খিলিটা দেয় না, সেই খিলিটার মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো তো খেতে হয়, খেতে ঠিক হয় না, মানে গিলে নিতে হয়। সবাই জানো তো তোমরা যে এই খিলিতে যে জিনিসগুলো থাকে সেগুলো দাঁতে লাগানো যায় না, তো গিলে নিয়ে খেতে হয়। তো তার জন্য আমি কলা দিয়ে খাই। তোমরা কে কী দিয়ে খাও? তোমরা নিশ্চয়ই কলা দিয়ে খাও, অনেকে কলা, অনেকে আম দিয়ে খায়। তো আমি কলা দিয়েই খাই। তো কলা দিয়ে খেলে আমার একটু ইজি হয়। তো এটা আমি খেয়ে নিয়ে তারপরে ঠাকুরের যে বাতাসা টাতাসা দিয়ে পুজো দিয়েছি, সেই বাতাসাটা খাবো। অলরেডি চন্দ্রমের তো আমি খেয়েই এসেছি ঠাকুরের কাছ থেকে। তো একটু নিয়ে এসেছিলাম, সেটা মেয়েকেও দিয়েছি, আবার আমি তারপরে একটু খেয়েও নিয়েছিলাম, বেঁচে গিয়েছিলো যেটা। তো এটা আমি আগে খেয়ে নিই। তো আমি না এই যে এইগুলো আছে এরকম 3টে ভাগে ভাগ করে নিই। নিয়ে দেখো আমি 3টে ভাগে এরকমভাবে ভাগ করে নিয়েছি। নিয়ে কেন কি একসাথে পুরোটা খেতে পারবো না, 3টে ভাগে ভাগ করে নিয়ে তারপর জল দিয়ে আমি গিলে নিই, কেন কি দাঁতে লাগানো যাবে না। তো গলার মধ্যে দিয়ে আমি তারপর জল দিয়ে তারপরে গিলে নিই। এরপর পুজোর প্রসাদ টোসাদ খেয়ে নিয়ে আমি এবার বিছানা টিছানা গোছাতে শুরু করেছি। শীত গ্রীষ্ম বর্ষা জানো তো আমরা মানে মশারি খাটিয়ে শুই, মানে মশারি খাটিয়ে না শুলে না ঠিক যেন ঘুমটা হয় না, এসি চলুক বা যাই হোক। তো সেই কারণে গরমকালেও আমরা মশারি খাটিয়েই শুই। তো সেই জন্যে তারপর আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপর যে আরও টুকটাক কাজ আছে সেই কাজকর্মগুলো করে নেব। তো আমি মশারিটা গোছাচ্ছি। এরপর আমার কিছু কাচাকাচি করার আছে, তো সেটা আগে করে নেব। আগে মানে বিছানাটা গোছাইনি, কেন কি বলো তো, আগে প্রসাদটা খেয়ে নিয়েছি। কেন এত জল তেষ্টা পাচ্ছিলো,
যে যতক্ষণ না ওই প্রসাদটা খাচ্ছি, জল তো খেতে পারবো না, সেই জন্য আগে কী করলাম, প্রসাদটা খেয়ে নিয়ে আগে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপর আমি টিফিনটা করব। তো পুজোর প্রসাদ ফেলে রাখা তো ঠিক নয় বলো, তাই জন্য আগে কী করলাম, আমি এটা খেয়ে নিলাম। এরপর আমি যেটা টিফিনে করেছিলাম, ওই মুগ কড়াই সিদ্ধ করেছিলাম, সেটা নিয়েই আমি নিয়ে খেয়ে নিচ্ছিলাম। মুগ কড়াইয়ের সাথে কি বলো তো, মুড়ি, কেন এই জয়মঙ্গলবারের পুজোতে তো মুড়ি খাওয়াই যায়। এরপর খাওয়া দাওয়া সেরে কাছাকাছি কমপ্লিট করে আমি আমার আলমারিটা, বরের আলমারিটা প্রথমে গোছানো শুরু করলাম, যেহেতু রোজ গোছানো হয়ে ওঠে না আমার। কেন মানে ধরো আমি স্কুলে যাই, তো রোজ আমি সময় পাই না, সব জামা কাপড়গুলো বের করে রাখে আর পরিষ্কার করে গোছায় না, তো কেমন ভাঁজগুলো নষ্ট হয়ে যায়, তো আমি যখনই সময় পাই এগুলো একটু পরিষ্কার করি। তো আজকে বরের আর আমার দুজনেরই গোছাবো বলে ঠিক করেছি। প্রথমে বরের জামা কাপড় সব বের করেছি, বের করে গোছাচ্ছিলাম ওয়ার্ড্রপটায়। মানে বরের জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে আমি টাইম পেয়েছি বলে আমি আমার নিজের শাড়িগুলো নিয়েও বসে পড়েছি। তো দেখো আমি সমস্ত যা শাড়ি ছিল আমার সব বের করে ফেলেছি, বের করে গোছাবো বলে। এত শাড়ি, মানে অনেক দিন আগেকার অনেক শাড়ি ছিল, কিন্তু শাড়িগুলো তো আর পরা হয়ে ওঠে না, তো ভেবেছি কাউকে দিয়ে দেবো।